ফিরে এলাম বিরতির পর। মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে সাত রামনগরের প্রয়াত বিধায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং স্মরণ সভার আয়োজন, সেক্ষেত্রে শোকসভার আয়োজন করা হয় দক্ষিণ জয়পুর চৌমুহনীতে। সভাতে অংশ নেন সুরজিৎ দত্তের অনুগামীরা। তারই সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মজদুর মনিটরিং সেলের রাজ্য সভাপতি বিপ্লব কর, মজদুর মনিটরিং সেলের রাজ্য সম্পাদক ইমাম হোসেন থেকে শুরু করে অন্যান্যরা। একদিকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যেখানে বিজেপির পক্ষ থেকে আজকে স্মরণ সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী। ঠিক অন্যদিকে মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকেও সাত রামনগরের প্রয়াত বিধায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে অনুষ্ঠিত হল শোক সভার 27 তারিখ, যেখানে ডিসেম্বর মাসে বুধবার প্রয়াণ ঘটে বহিরাজ্যে বিধায়কের। তবে তিনি শেষ দিকে অসুস্থ হয়ে পড়েছিলেন, যদিও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে বহিরাজ্যে রেফার করা হয় এবং 27 তারিখেই মৃত্যু ঘটেছে রাজ্যের সাত রামনগরের বিধায়কের। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার চলে যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে রাজনৈতিক নেতাদের বিভিন্ন ক্ষেত্রে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে, শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন করা হচ্ছে, ঠিক যেমনটা আজকে মঙ্গলবার মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে আয়োজন করা হলো। কি বক্তব্য উঠে এসেছে আজকের এই শোক সভার মধ্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের, শুনুন। প্রাণের মানুষ এবং একটা ব্যতিক্রমী একটা চরিত্র এই সুরজিৎ দত্ত। ওনার প্রয়াণ হয়েছে। যে কোনো মৃত্যু আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু কালের চক্রে সেটা মেনে নিতে হয়। কিন্তু যিনাকে আমরা সুরজিৎ দত্ত নয় সুনুদা হিসাবে সবাই আমরা মনে এবং হৃদয়ের মণিকুটায় ওনা আমরা ধরে রাখবো আগামী দিন। আজকে আমাদের অসংগঠিত মজদুর যে সংগঠন মনিটরিং সেল আমাদের রাজনগরে, যেটা ওনার খুব মনের জায়গা, মনের মানুষের মধ্যেই সেই শোক সভার আয়োজন করা হয়েছে। মঞ্চের অতিথিবর্গ এবং দূর এবং কাছ থেকে যারা ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য, ওনাকে স্মরণ করা তো নয়, ওনাকে আমরা কখনো ভুলবো না, সে আত্মপ্রত্যয় নিয়ে আমরা আজকে এসেছি। সবাইকে আমার প্রণাম এবং ধন্যবাদ। 2000 উনি পরাজিত হয়েছেন, কিন্তু 2018 সালে এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের যেমন গোটা জীবনটা একটা বর্ণময় ছিল, এবং 2018 সালে তিনি পদ্মফুল ফুটিয়ে রামনগরে কামব্যাক করেছেন এবং একবারে মুগাম্বুর মেজাজে কামব্যাক করে এসছেন মোদিজির নেতৃত্বে। প্রাক্তন মন্ত্রী ছিলেন। উনার মৃত্যুর আগেও আমরা জানতাম উনি জনদরদি, কিন্তু মৃত্যুর পরে এবং তিনি যখন আইএলএসে ভর্তি হয়েছেন তখন থেকে মানুষ উনার সম্বন্ধে এবং মৃত্যুর পরে উনার যে শোকবাহী গাড়ি উনাকে নিয়ে যখন শেষ ঠিকানায় বটতলা মহাশ্মশানে আপনারা এসছেন, আমি ত্রিপুরাতে ছিলাম না, আমি কলকাতাতে ছিলাম। প্রতিটা মুহূর্ত মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি একটা জনঢল, জনস্রোত কাকে বলে, জননেতাকে আপনারা কতটা মনের মধ্যে, হৃদয়ের মধ্যে ধরে রেখেছেন এবং উনি আপনাদের মনের মধ্যে কি ধরনের জায়গা করে নিয়েছেন। শুধু রামনগর নয়, শুধু আগরতলা পৌর পরিষদ না, গোটা রাজ্য থেকে আরো যদি সময় থাকতো আরো হাজার হাজার মানুষ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের বক্তব্য আপনারা শুনলেন। সাতবারের বিধায়ক ছিলেন, একটা সময় প্রাক্তন মন্ত্রী ছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতির বাইরে গিয়ে জনমত নির্বিশেষে কাজ করে গেছেন, মানুষের সাহায্য করে গেছেন। তাই তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে শোকসভার আয়োজনের মধ্য দিয়ে সুরজিৎ দত্তের জীবনী নিয়ে আলোচনা করলেন উপস্থিত নেতৃত্বরা। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।